দর্শক, এই জায়গাটি দেখে মনে হতে পারে যে কোনো ঝর্ণাধারার পাশে রয়েছি, কিন্তু আসলেই না। টানা ভারী বৃষ্টিপাতে গুলশান লেকের পানি এভাবেই কিন্তু উপচে পড়ছে। এতে গুলশান শাহজাদপুর সংযোগ সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সড়কটির এক অংশ ধসে গেছে। পানি প্রবাহিত অব্যাহত থাকায় সড়কটি আরও ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আপাতত রাস্তাটি রক্ষায় সড়কটির কর্তৃপক্ষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ নিতে পারছে না বলে জানিয়েছে। আমার কুজিনের যেতে কষ্ট হচ্ছে পানির কারণে, কাল থেকে পানি রেখেছি আমি। এই রোডটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ গুলশান বনানীতে যারা বেশিরভাগ চাকরি করে, মধ্যবিত্ত পরিবার, তারা বেশিরভাগ এই এলাকায় থাকেন। এই রোডটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই রোড দিয়ে অনেক মানুষের চলাচল। মূলত 12 জুলাই রোববার সন্ধ্যায় সড়কটির উপর দিয়ে প্রবল বেগে গুলশান লেকের পানি প্রবাহিত হয়। এতে সড়কের দক্ষিণ পাশের একাংশ ভেঙে পড়ে। সড়কটির ঝুঁকিপূর্ণ অংশ আটকে দিয়েছে সিটি কর্পোরেশনের কর্মীরা। এভাবেই রাস্তা পারাপার হতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছে পথচারীরা। এটা তো অবশ্যই ভোগান্তি। আসলে সকালবেলা যখন অফিসে গেছি তখনও প্রবলেম, আবার এখন ফিরছি ময়লা পানিতে পা ভিজায় পাড়ায় যেতে হচ্ছে, আসতে হচ্ছে, খুবই প্রবলেম আসলে। এই যে এই রোডটা অনেকটা কি পয়েন্ট, প্রতিদিন অনেক লাখ লাখ মানুষ এখান দিয়ে গুলশানে অফিস করে। তো আমরা এখন অফিসে যেতে অনেক বেশি সময় লাগে, অনেক জনদুর্ভোগ হচ্ছে। এই যে নোংরা পানিটা যাতায়াত করছে, এই পানি মারিয়ে আমাদের যাওয়া আসা করতে হচ্ছে। এটাতে অনেক ময়লা আবর্জনা পানি গায়ে লেগে এটা অসুস্থতার আমরা শিকার হচ্ছি। তো এই জনদুর্ভোগ আসলে খুব দ্রুত শীঘ্রই যাতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়, আমাদের এই জনদুর্ভোগকে যাতে মুক্তি করে দেয়, এটাই হচ্ছে আমার আবেদন। রাস্তাটা বন্ধ না করলে অসুবিধা। গুলশান শাহজাদপুর এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য এই লিংক রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এখান দিয়ে প্রায় লাখ লাখ মানুষ আসা যাওয়া করে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে যেন অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করে তোলা হয়। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।